আমার প্রিয়জনেরা, প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন। কেমন আছেন? ডিসেম্বর মাস আসতেই আমাদের মনে বড়দিনের একটা অনুভূতি চলে আসে, আনন্দ হয়। ডিসেম্বর 25 তারিখের জন্য প্রস্তুতি নিচ্ছেন। কি কাপড় কিনবো, কি কি জিনিস তৈরি করব, কি কি জিনিস আমরা খাবো, এই সব কিছু নিশ্চয় মনে মনে ভাবছেন। এগুলি খারাপ না, এগুলি সবই ভালো, কিন্তু আমাদের এও চিন্তা করতে হবে যারা অনাথ, যারা বিধবা, যারা গরিব, তাদেরকেও আমাদের সাহায্য করতে হবে, তাদের জন্য ভাবতে হবে। বড়দিন মানে এটা না যে নিজে নিজেই সবাই আনন্দ করলাম, আমাদের অন্যদের জন্য ভাবতে হবে, যারা কষ্টে আছে তাদেরকে আমাদের সাহায্য করতে হবে। চলুন দেখি আজকে ঈশ্বর বাক্য কি বলছে। গীতসংগীত 91 অধ্যায়ের 4 পদ। তিনি নিজের পালকে তোমাকে আবৃত করবেন এবং তার ডানার তলায় তুমি আশ্রয় পাবে। একটা পাখি কিভাবে তার বাচ্চাদেরকে সামলায়, ঠিক একইভাবে ঈশ্বরও আমাদেরকে সবসময় সামলে রাখেন, দেখভাল করেন। আমাদেরকে উনি নিজের পালকের নিচে রেখে সুরক্ষিত রাখেন। আপনার জীবনে যেইমাত্র দুঃখ আসে, যেইমাত্র নানা রকম সমস্যা আসে, আপনার কাজ করার জায়গায়, ব্যবসা করার জায়গায় বা আপনার থাকার জায়গায় চারদিক থেকে অনেক বিপদ আসে। আমরা জানি যে একটা পাখি তার বাচ্চাদেরকে নিজের পালকের নিচে রেখে রক্ষা করেন, একইভাবে ঈশ্বরও আমাদেরকে নিজের পালকের নিচে রক্ষা করে রাখবেন। চিন্তা করবেন না, কেউ আপনাকে স্পর্শ করবে না। আমি আমার ছোটবেলার দিনগুলি মনে করি। যখন আমি ছোট ছিলাম, আমরা গ্রামে থাকতাম, খুবই ছোট ছিলাম। আমাদের বাড়িতে অনেক পশু ছিল, যেমন গরু ছিল, বলদ ছিল, আর অনেক কিছু পশু আমাদের বাড়িতে থাকতো। আর এর সঙ্গে আমাদের বাড়িতে অনেকগুলি মুরগিও ছিল, আর আমাদের খুবই ভালো লাগতো। আমরা সেই পশুদের সাথে, মুরগিদের সাথে খেলতাম, তাদেরকে খাওয়া দিতাম, খুব আনন্দ করতাম। ওই দিনগুলি স্মরণ করলে মনে আনন্দ আসে। কিছু কিছু জিনিস আমার মনে আছে। মুরগিরা প্রায়ই ছোট পরিবারে একসাথে থাকে। যখন একটা মুরগি ডিম পাড়ে, তখন সেই ডিমের উপর সে ওম দেয় আর বাচ্চা বের হয়। অনেক সময় দেখা যায় 15টা বাচ্চাও হয়েছে। এই বাচ্চাগুলিকে মা কিন্তু খুব ভালোভাবে সামলায়। আমি তাদের ধানও দিয়েছি, তারা খুব আনন্দের সাথে এসে সেই ধানগুলি খেত। এই দৃশ্য দেখে আমি আনন্দিত হতাম। এই জন্য এই মুরগির কাজগুলি আমি ভালোভাবে দেখতাম, ধ্যান দিতাম। আমি দেখেছি যখনই মুরগি তার বাচ্চাদেরকে নিয়ে বের হয়, তখন সে বাচ্চাদেরকে খাবার জন্য বড় বড় পাখিরা আকাশের উপরে উড়তেই থাকে। সুযোগ পেলেই সে পাখিরা ফট করে নিচে চলে আসে, আর তখনই সেই মা মুরগিটা জোরে জোরে চিৎকার করা শুরু করে দেয়। এই আজব একটা আওয়াজ বের করে, আর সেটা শুনে যত বাচ্চাগুলি থাকে সবাই দৌড়ে চলে আসে মার কাছে, আর এসে তারা মার পালকের নিচে লুকিয়ে যায়। আর সেটা দেখে সে বড় বড় পাখিরা চলে যায়। তারা যদিও খেতে চায়, কিন্তু তারপরও মার জন্য তারা কিছু করতে পারে না, কারণ সেই মুরগিটা খুব রাগের সহিত সেই শত্রুকে সামনা করতে প্রস্তুত হয়ে দাঁড়ায়। সে তার বাচ্চাদের নিজের পালকের নিচে রেখে দেয়, আর তাদেরকে এইভাবে সে সুরক্ষিত রাখে। সে সবসময় তৎপর থাকে, আর তাই সেই সব বড় বড় পাখিরা বাচ্চাদেরকে স্পর্শ করতে পারে না। আমি দেখে আশ্চর্য হয়েছিলাম কিভাবে বড় বড় পাখিরা নিচে এসে বাচ্চাদের খেতে চায়, কিন্তু তখনই মা জোরে জোরে চিৎকার করে আর বাচ্চাদেরকে নিজের পালকের নিচে নিয়ে আসে, আর তাদেরকে এইভাবে রক্ষা করে। বাচ্চারা কোথায় এসে সুরক্ষা পায়? তারা পায় মায়ের পালকের নিচে। ঈশ্বর বলছেন, আমার পালকের নিচে আমি তোমাদেরকে রাখবো আর তোমাদেরকে রক্ষা করব। প্রতিদিন আমাদের জীবনে বিপদ আসে, নানা রকম বিপদ আসে। মহামারী আসতে পারে, লড়াই ঝগড়া হতে পারে, আমাদেরকে নানাভাবে মানুষ ক্ষতি করার চেষ্টা করে, আমাদের বিরুদ্ধে কালো জাদু করে। আমাদের চারদিকে বিপদ আর বিপদ। তাই আমাদের সুরক্ষা একজনই, পিতা ঈশ্বরের পালকের নিচে। আমাদের সুরক্ষিত স্থান একটাই, ঈশ্বরের পালকের নিচে আসতে হবে। তাই আপনার জন্য আর আপনার পরিবারের জন্য যেটা সুরক্ষার স্থান, সেটা হচ্ছে ঈশ্বরের পালকের নিচে। তাই প্রতিদিন ঘুম থেকে উঠে আমি ঈশ্বরের চরণের নিচে এসে প্রার্থনা করি। আমি বলি, আপনি আমার সুরক্ষা,
মা মুরগি যখন ডাকে তখন যদি বাচ্চারা সেই আওয়াজের দিকে ধ্যান না দেয়, তখন বড় পাখি এসে তাদেরকে তুলে নিয়ে যাবে। মানে সাবধানতার দিকে যদি ধ্যান না দেই, আমরা ফট করে বিপদে পড়ব। আমরা যদি ঈশ্বরের চরণের নিচে থাকি, আমরা সর্বদা সুরক্ষিত থাকব। তাই আজকে ঈশ্বর বলছেন, হে আমার ছেলে আর হে আমার মেয়ে, আমার পালকের নিচে চলে আসো। আমাদের ঈশ্বর কত আশ্চর্য ঈশ্বর! উনি বলেন, আমার পালকের নিচে তোমাদের সুরক্ষিত রাখব। মহামারী আসবে না, কোনো ধরনের বিপত্তি আসবে না, প্রাকৃতিক দুর্যোগ হবে না, কোনো দুষ্ট ব্যক্তি আপনাকে স্পর্শ করবে না, মন্দ আত্মা আপনার কাছে আসবে না। ঈশ্বরের শক্তির সামনে কোনো কিছুই টিকবে না, কিছুই আপনার ক্ষতি করবে না। হাজার হাজার তান্ত্রিকও যদি এসে আপনার বিরুদ্ধে কাজ করে, আপনার কিন্তু কিছুই হবে না। বিশ্বাস করুন, আমার ঈশ্বর, আমার পিতা ঈশ্বর, উনি আমাকে সুরক্ষিত রাখেন। এটাই আনন্দের ব্যাপার। আজকে বিশ্বাস নিয়ে বলুন, প্রভু, আপনার পালকের নিচে আমরা আসতে চাই। আমার নিজের জীবনকে, আমার পরিবারকে আপনার কাছে অর্পণ করতে চাই। আমি যাতে তোমাতে থাকতে পারি, তোমার কাছে থাকতে পারি। আজকে সম্পূর্ণ মন দিয়ে তোমার কাছে অর্পণ করি। শয়তানের সকল পরিকল্পনা, মন্দ আত্মার সকল আক্রমণ, সকল খারাপ জিনিস আপনি আমাদের থেকে দূর করে দিন। যিশুর নামে চাইলাম, আমেন, আমেন।